দক্ষিণ এশিয়ার বিস্কুরা ক্যান্সার ক্যান্সার পৃথিবীর জন্য ক্যান্সার। বাংলাদেশি ঢুকেছিল ইন্ডিয়াতে, ঠিক আছে, এই ভারত ইচ্ছা করলে ভাই দক্ষিণ এশিয়াটাকে শান্তিপূর্ণ রাখতে পারতো। ভারতের ভণ্ডামি ছাড়া কিছু নাই, ভণ্ডামি সরাসরি আমার দেশে 2000 মানুষকে মেরেছে, ভারত মেরেছে, ভারত মেরেছে, ভারত মেরেছে। জাস্ট স্টপ ইট, জাস্ট স্টপ ইট, জাস্ট স্টপ ইট। আপনাদের বাংলাদেশের জন্য 1000 ইন্ডিয়ান সলিডার মারা গেল। স্টপ ইট, ঠিক আছে, আমাদের আমাদের 2000 মানুষকে 2000 লোককে আমরা মেরেছি কি করে? বাংলাদেশি পুলিশ মেরেছে, তার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক নেই। যে যুক্তি শান্তনু ঘোষ আমার সাথে একটু আমি একটু বলি। এখনো টয়লেট নাই, এখনো টয়লেট নাই, মানে এগুলো যদি আমি বলি, এগুলো বলা কি শেষ হবে? জাগুয়ার গাড়ি, টাটা কোম্পানি জাগুয়ার গাড়ি তৈরি করে। আরে শুনুন, জাগুয়ার গাড়ি তৈরি করে, আমরা জাগুয়ার গাড়ি আমরা টাটাতে চড়ি না, আমরা সরাসরি জাপান থেকে। আপনারা যেগুলো চিন্তা করতে পারেন না, আপনাদের সারা ভারতে যত গাড়ি চলে, আমাদের জেলাতে এর চেয়ে দামি গাড়ি চলে। ইউ হ্যাভ টু গো ইন ঢাকা, ইন বাংলাদেশ, you have to see by your own eyes and then you can know, you can understand what is Bangladesh. বাংলাদেশ যুদ্ধের কথাটা একটু মনে রাখবেন, তখন আমেরিকা 7th ফ্লিট পাঠিয়েছিল। হ্যাঁ, ইন্ডিয়া কি ভয় পেয়েছিল? কলা দেখিয়ে বাংলাদেশকে মুক্ত করেছিল, নাহলে বাংলাদেশের কোন নারী মা বোনেরা ধর্ষণ থেকে মুক্ত হতে পারত না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই কুণাল সরকার কোন ইডিয়েট, ওর এত বড় মাথা মোটা, ও তো কিছুই জানে না। এই যে মুম্বাই যখন অ্যাটাক হয়েছিল, পাকিস্তান থেকে যখন অর্ডার দিচ্ছিল, এগুলো সব কটা ফোনে আমাদের ইন্ডিয়ান এজেন্সি গুলো ধরেছিল এবং সেটা পরে প্লে করা হয়েছিল। হ্যাঁ, অতএব ইন্ডিয়ার ক্ষমতা নেই ওদের ট্র্যাক করা, এটা কোনো ব্যাপারই নয়। ইনফ্যাক্ট যে 4 জন এসছিল তাদের মোবাইল সিগনেচার করাচি আর সিন্ধে পাওয়া গেছে। আর এখন অবস্থা এমন জায়গায় চলে গেছে আর কোনো কিছুই করার নেই, এটা জাস্ট সময়ের অপেক্ষা। ইন্ডিয়া জাস্ট বিল্ড আপ করছে, একদিনে দুম করে তো একটা পটাকা পাঠানো নয়। তারা পুরো আর্মিটাকে তৈরি করছে, পুরো ডিজাইন তৈরি করছে, পুরো প্ল্যানটা তৈরি করছে, এবং অ্যাটাকটা যেটা হবে এটা ফুল স্কেল ওয়ার হবে না, এটা প্রচুর ব্রাহ্মস এন্ড পৃথ্বী মিসাইল স্পেসিফিক জায়গায় মারবে। এক হচ্ছে হাতের জায়গা, কোনো প্রশ্ন আছে কি আর্মি হেডকোয়ার্টার। আমার হচ্ছে যে আপনারা কি করে, একটুখানি যদি মানবতা থাকে আপনাদের, আপনারা কি করে বলছেন যে এটা নাকি ফলস ফ্ল্যাগ অপারেশন, যদি আপনাদের প্রতি 1% মানবতা থাকে? আপনার মধ্যে মানবতা নাই। আপনি এর আগে ওই অনুষ্ঠানে এসে প্রকাশ্যে গণহত্যার পক্ষে কথা বলেছেন। আমি কোন প্রকাশ্যে গণহত্যার কথা বলিনি, আমি বলেছিলাম ড্রা নিয়ে নাচানাচি করলে আপনি নাচানাচি কম করবেন, উজ্জ্বল হয় না। শান্তনু ঘোষ, আপনি কি জানেন বাংলাদেশের এই আন্দোলনের গত কয়েকদিন আগে যে অভ্যুত্থান হয়েছে সেখানে কতজন মানুষ মারা গেছে? 2000 বলছে লোকে। 2000, ওকে। আপনার কাশ্মীরে কতজন মানুষ মারা গেছে আজ পর্যন্ত? কখন? এই যে গত কয়েকদিন আগে পেহেলগামে 26 জন। 26 জন। আর বাংলাদেশে কতজন মানুষ মারা গেছে? 2000। ওইখানে পেহেলগামে কিভাবে মানুষ মারা গেছে? পেহেলগামে টেররিস্ট গুলো এসে মেরেছে। আবার কি? কিভাবে? গুলি করে? হ্যাঁ, গুলি করে। আর বাংলাদেশে কিভাবে মারা গেছে? গুলি করে মেরেছে। বাংলাদেশের মানুষের দুঃখ আপনার কাছে কি বেশি মনে হয়? এটা পয়েন্ট নয়। পয়েন্ট অবশ্যই, ভারতের পক্ষ থেকে এ পর্যন্ত কোন ধরনের দুঃখ ভাই, আপনি তো প্রশ্ন করেছেন, বাংলাদেশকে কি ভেবেছেন আপনি? লিসেন টু মি, কি 71 দিয়ে কি বারবার 71 দিয়ে আপনার নিজের অপরাধকে বারবার ঢাকতে চাচ্ছেন? 71-এর যে আপনারা সহযোগিতা করেছেন বলেন, সেই সহযোগিতা পরবর্তীতে কি এই গত 53 বছরে আপনাদের সেই সহযোগিতার সেই হাব ভাব কি ছিল, নাকি আপনারা শোষণ করেছেন? সেই বিতর্কে আমি না যাই। আমার কথা হলো যে আপনারা এই যে 2000 মানুষের হত্যাকাণ্ডের বিপরীতে ভারতের অবস্থান কি সঠিক ছিল? ভারতের মনোভাব কি সঠিক ছিল? আপনি এখন বলতেছেন যে বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব নাই। ভারতের মনুষ্যত্ব আছে। 2000 মানুষের হত্যার পর আপনি নিজে বলেন 2000 মানুষকে একইভাবে হত্যা করেছে, সুতরাং ভারত কি করেছে? 4 বিলিয়ন ইন্ডিয়ান জিনিস গেছে বাংলাদেশে। হ্যাঁ, এই যে এত নাচানাচি হচ্ছিল যে ব্যবসা বন্ধ হবে, 4 বিলিয়ন ইন্ডিয়ান গুডস গেছে।
তা সত্ত্বেও রাখুন চাল রাখুন import রাখুন করেছিল রাখুন কেন? শান্তনু ঘোষ, চাল শান্তনু ঘোষ, কেন import করেছিল? ভারতকে ঠিক হতে বলুন। বাংলাদেশের মানুষ, ভারত বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের, ভারতের মানুষের সাথে জয়শঙ্কর কি সম্পর্ক বলেছে? সুন্দর রাখতে, ভালো রাখতে। জয়শঙ্কর কি ভারত বলেছে? ভারত জয়শঙ্কর বলেছে কোনোভাবেই ভারতের মতো মানুষের বাংলাদেশের ভালো মনুষ্যত্বের কেউ চায় পর্যায়ের না। কোনোভাবেই এত করে না, বড় কোনো ডেফিনিশনেই কথা করে কেউ না। বলতে পারেনি। জয়শঙ্কর ভারতের পুরোপুরি বলেছে আমার মনে হয় ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের ভালো কেউ চায় না। আমরাও চাইতাম, বাট ভারত, আপনি নিজেই আপনার নিজের কথাতে স্টেটমেন্টে কিন্তু আমি বৈষম্যটা দেখিয়েছি। আপনি 26 জনকে নিয়ে যেভাবে সারা পৃথিবীকে তোলপাড় করে দিচ্ছেন, পারমাণবিক যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, অথচ আমরা হারিয়েছি 2000 মানুষকে। একই উপায়ে মানুষকে মারা হয়েছে, আপনি নিজেই স্বীকার করেছেন। আর ভারতের পক্ষ থেকে যে ভূমিকা আমরা দেখেছি 2000 মানুষের বিপরীতে প্রতিক্রিয়া যা দেখেছি, এটি কোনো বিপরীতে প্রতিক্রিয়া হয়নি, কোনো বিপরীতে প্রতিক্রিয়া হয়নি। যদি কিছু অন্যায় হয়ে থাকে তার জন্য বিচার হয়, বানানা রিপাবলিক হয় যেখানে আপনি ঝুলিয়ে দিলেন। ইউজুয়ালি ভারতের ভণ্ডামি ছাড়া কিছু নাই, বিচার বলে কিছু থাকে না। সরাসরি আমার দেশে 2000 মানুষকে মেরেছে, ভারত মেরেছে, জাস্ট স্টপ ইট, বেঈমান আপনাদের বাংলাদেশের জন্য 1000 ইন্ডিয়ান সোলজার মারা গেছিল। ঠিক আছে, আমার মনে হয় এই তর্কে না যে আমরা একটু বলি। 26 জন নিয়ে চিল্লাচ্ছেন আর আমার 2000 মানুষকে আপনি মেরেছেন। 2000 লোককে আমরা মেরেছি কি করে? বাংলাদেশি পুলিশ মেরেছে, তার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক নেই। যে যুক্তি শান্তনু ঘোষ আমার সাথে আমি একটু বলি। এই জানোয়ারদের সঙ্গে আপনি আলোচনা করবেন কি? না সেন্স অফ গ্র্যাটিটিউড নেই। দক্ষিণ এশিয়ার বিস্কুট ক্যান্সার বাংলাদেশি ঢুকেছিল ইন্ডিয়াতে। ঠিক আছে, ভারত ইচ্ছা করলে দক্ষিণ এশিয়াটাকে শান্তিপূর্ণ রাখতে পারতো। একটা নষ্ট একটা চাল কেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে? আরে বাংলাদেশের টাকা না পেলে বাংলাদেশের টাকা না। আমার মনে হয় আমরা একটা